চলে এসেছি বন্ধুরা, দেখেছো হাগ্রাম বাগরাম সব দিয়ে আজকে ডাল করব। এটা কি ডাল বলো তো? এটা তো সবাই জানে কি ডাল। এটা আমি আমার জন্য করব নিরামিষই। কাস্টমারও এসছে, দেরি হয়ে গেছে, কিন্তু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু ফোড়নটা পুড়ে যাক। আমি আমার জন্য বানাই বন্ধুরা, কিন্তু জানো কাস্টমারও অনেকে রান্না হতে হতে তো এখন তো 1টা বাজতে যায়, ওই কাস্টমারও লেগে যায়, দিয়ে বলে আমাকে দাও। আমিও খাওয়াই সবাইকে, আমিও খাই, কাস্টমারদেরও খাওয়াই। কিন্তু আমি সবজিটা একটু আমিষ নিরামিষের দিনকে না একটু বেশি মানে খেয়ে ফেলি। আর আমাকে এখন ডাক্তার বলেছে, আমার তো শরীর ভালো না জানেন সবাই, এই জন্যই আমাকে একটু সবজি খেতে বলেছে, বলে তেল খেতে বারণ করেছে। কিন্তু আমার যে কাস্টমারও ভাগ বসায় এই খাবারে বলে না, আমি একটু মানে বেশি করি। আজকে আমি ভাত খাবো না, রুটি মানে পরোটা করে নেবো, খাবো। ওই জন্যই ভাবলাম যে সবজিটা করে নিই। চলুন সবজি করতে করতে কী কী রান্না করেছি দেখে নিচ্ছি। আর কিনা কাস্টমারও এসেছে, কাস্টমারও কিছু নিয়ে নিচ্ছি। সবজি ভাজতে ভাজতে দেখেন হলুদ আর নুন দুটো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিই। দিলে ডালটা দিয়ে ভেজে নিয়ে আমি জল দিয়ে দেবো, দিলে সেদ্ধ হয়ে যাবে। আর কিছু দেবো না, একটুখানি দিয়ে একটু ব্যবহার করব। নিরামিষ তো একটু ভালো লাগবে খেতে। আমি কি করে বলুন, আমার তো দোকান জানেন, দোকানেরও রান্না করতে হয়, নিজেরও রান্না করতে হয়, পুজো করি পাঠ করি যাই করি, আমি এই করাতেই সব খাই। আমি তো সবসময় বলি ভগবান সবার মধ্যে থাকে, মানলেই হয়। এই জন্যেই এটা ভাজতে ভাজতে চলুন কাস্টমারদের খাচ্ছে একটু করে আসি, দেখে আসি আর কী রান্না করেছি। আপনার দাদা ভাইরা বকছে, বলছে পুড়ে যাবে, তুমি এটা জল দিয়ে তারপরে যাও। ডালটা দিয়ে দিলাম, কেন সবজিটা তো ভাজা হয়ে গেছে। এটা আমি দিয়ে আমি যাচ্ছি দেখাতে। আমার একটা ভাই যে এত সুন্দর কমেন্ট করে না, যে দিদি ভাই তুমি খুব কষ্ট করো। সত্যি আমি খুবই কষ্ট করি বন্ধুরা, অনেক কষ্ট করে এদিকে দোকানে রান্না, এদিকে ভিডিও করি, এদিকে আপনাদেরও দেখাই কি করি না করি, আবার এদিকে কাজ, আবার পুজো পাঠ। আপনারা তো সবাই জানেন, দেখেছেন। একটু অনুরোধ করি যে পাশে থাকবেন। আমি ইউটিউবেও ছাড়ি, ফেসবুকেও ছাড়ি। ইউটিউবে যেন কি বলে, কি সাবস্ক্রাইব না কি বলে, আমি তো জানি না, জানেন পড়াশোনা না জানলে যা হয় ওগুলো আসে না। এবার একটু পাশে থাকবেন, তাহলেই হবে। একটু আর আশীর্বাদ করবেন, আমি এরকম কষ্ট করে যেন এগিয়ে যেতে পারি আমার দোকান নিয়ে। একটু সেদ্ধ হোক, দেখাচ্ছি। দেখেন আজকে একটু দেরি হয়েছে, কাতলা মাছ বানিয়েছি, ফুলকপি আলু ভাজাও আছে, সাইডে আলু চোখাও আছে। আবার আজকে কিন্তু চচ্চড়ি করেছি, কি জানেন, কাঁচকলা দিয়ে আর পালং শাক দিয়ে অনেক কিছু দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। লাইট ঝোল তো আছে, আজকে বেশি কিছু রান্না করিনি। এদিকে তো সবজি বসিয়েছি, এদিকে চিকেন কষা আছে, ঝাল ঝোল আছে। চলুন চলুন বন্ধুরা, আমার দাদা না অনেক দূর থেকে খেতে এসছে, জানেন পুজো হয়ে গেছে। এই দাদা আমার সৌভাগ্য, আমার খুব ভালো লাগে যে উনি কিন্তু গাড়ি সেই কত দূরে রাখেন জানেন, নিয়ালিপুরে। উনি হেঁটে হেঁটে কিন্তু আমার দোকানে খেতে আসে, অনেকটা দূর। আমার এটা সত্যিকারই সৌভাগ্য, আপনাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, আর এই দাদারও আশীর্বাদ। আপনি শুনে নিন কোথা থেকে আসেন দাদা। আমি অ্যাকচুয়ালি আসি নবান্নর থেকে স্কুল বাচ্চা নিয়ে। তো স্কুল বাচ্চা নিয়ে এসে আমি দুর্গাপুর ব্রিজের কাছে রেখে ওখান থেকে এতটা পথ হেঁটে এসে এই দিদির দোকানে খেতে আসি। কেমন লাগে খাবার? এই খাবার খুব সুস্বাদু লাগে, তার জন্যই এতটা হেঁটে এসে এই দিদির কাছে খাওয়া দাওয়া করা। শুনেছেন বন্ধুরা, আমার এই দাদা সত্যি অনেক দূর থেকে হেঁটে আসেন। আপনারা তো জানবেন না, কিন্তু সত্যি অনেকটা, মিনিমাম 10 থেকে 15 মিনিট হেঁটে পথ আসতে হয় এই দোকানে খাবার জন্যে। উনি কিন্তু লাইট ঝোলটাই ভালোবাসে। আজকে পেঁপে দিয়ে লাইট ঝোল করেছি, সেই ঝোলটা একদম খুব উনি এটাই খাবার জন্য আমার দোকানে আসে। আগেও দেখেছি এই ঝোলটা সবাই খুব পছন্দ আমার দোকানে। আর আশীর্বাদ করুন, আমি যেন এরকম ভালোবেসে রান্না করে আমার কাস্টমারদের নিয়ে আনন্দ করে চলতে পারি আর এগোতে পারি, এইটুকুনি বলার। পাশে থাকুন, তাহলেই হবে। চলুন, রান্না তো করছি, রান্না তো দেখাচ্ছি, একটু বাকিও আছে। ডালটা হয়ে যাক। দেখেছেন কাস্টমারও চলে এসেছে, এদিকে রান্নাও হচ্ছে। আর কি না, এতগুলো রান্না অল্প অল্প করি তো, আর এখানে গ্যাস, ওখানেও গ্যাস। সঙ্গে থাকুন, পাশে থাকুন, আশীর্বাদ করুন।
এই ডালটা হতে থাকুক, লং ভিডিও হয়ে যাচ্ছে। আচ্ছা, ডাল তো আর দেখার কিছু নেই, আমি এরকম করেই সেদ্ধ ডাল বানাচ্ছি, আর কিছু দেবো না। এবার এতে একটু চিনি দেবো, একটু ঘি দেবো, দিয়ে নামাবো। আচ্ছা আমি দেখাচ্ছি, একটু দেখছি। জানেন বন্ধুরা, ডাল হয়ে গেছে। এই দেখেন, একটু চিনিটা বেশি দিলাম, মিষ্টি মিষ্টি থাকবে, কেন জানেন তো সবজি আছে। এই দেখেন, আর এটা কিন্তু টেনে যাবে জানেন বন্ধুরা। এই দেখেন, ডাল সবজি সব ঘেঁটে গেছে, পুরো সুন্দর ডাল হয়ে গেছে। এটা আরেকটু যখন যখন খাবো তখন কিন্তু একদম জমে থকথকে ডাল হয়ে যাবে। আর আমার কিন্তু আজকে ঘিটা শেষ হয়ে গেছে, ওই জন্যই কিন্তু আমি আজকে মাখন দিলাম। এই দেখেন, মাখনটা দিয়ে দিলাম। ঘি দিলে ভালো হতো, টেস্টটা অন্যরকম, কিন্তু মাখন দিলেও খারাপ হয় না, ভালোই লাগে, তাই মাখনটা দিয়ে দিলাম। জানেন আর একটা রান্না করব, কি বলুন তো বন্ধুরা, এটা খান। এই দেখেন কত দাম নিয়েছে জানেন। এই দেখেন, এই সজনা ফুল, এই দেখেন আলু দেবো, কাঁচা লঙ্কা দেবো, কড়াইশুঁটি দিয়ে না ভাজা করব। এটা কত করে নিয়েছে জানেন? 300 টাকা কিলো নিয়েছে বন্ধুরা। আপনাদের যদি ওখানে হয় পাঠিয়ে দিন। 300 টাকা কিলো নিয়েছে, ভাজা করব। এটা অনেক কিছু করা যায়, এটা ভাজাও করা যায়, বড়াও করা যায়, আমসি দিয়ে টকও করা যায়, আবার চচ্চড়িও করা যায় আলু বেগুন দিয়ে, দারুণ লাগে খেতে, দুর্দান্ত একদম। কিন্তু এটা আজকে আমি ভাজা করছি। এটা তো আমার হয়ে গেছে, এবার ঢেলে নিই, দিয়ে ভাজাটা বসাচ্ছি। একটু লং হয়ে গেল বন্ধুরা, অনেক কষ্ট করে একটু পাশে থাকবেন, তাহলে আরও একটু ভালো লাগবে, করতে ইচ্ছে হবে। সাথে থাকবেন, পাশে থাকবেন, এইটুকুনি চাই, আর কিছু না। আজকে লং হয়েই যে গেলে যাচ্ছে, তাহলে এটাও একটু ভাজা করা দেখাচ্ছি। এটা ঢেলে নিই, তেল দিয়ে দিছি বন্ধুরা। এবার এই কাঁচা লঙ্কাটা না সবটা দিয়ে দেবো, ভাজা ভাজা করবো তো। এই কাঁচা লঙ্কার এখনকার না ঝাল নেই জানেন, একদমই ঝাল নেই। এবার একটু কটা ফাটছে তো, একটু ফুলটা দিয়ে দিই। এই দেখেন, ফুলটা কিন্তু এরকম দিলাম। এটা নিয়ে ধুয়ে দাও, দিয়ে রেখে দাও। এইটা কিন্তু অনেক দামি জিনিস, দেখেছেন। এটা কিন্তু এরকমই ভাজা করব, সামান্য নুন দেবো, দিয়ে এরকম ভাজা করব। এটা নিরামিষের জন্য খেতে পারবেন, আমিষও দিয়ে খেতে পারবেন। এবার পেঁয়াজ দিয়েও দিতে পারেন, ওই যে কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ দিয়েও ভাজা ভাজা করতে পারেন, খুব সুন্দর লাগবে। আর এটা তো খুব উপকারীও জিনিস, আর খেতে কিন্তু খুব ভালো। এও একটুখানি হয়ে যাবে ভাজা ভাজা। এটা তো এখানে না আমাদের অনেক দাম, নাহলে আমি চচ্চড়ি করেও খাওয়াতাম। তার একদিন চচ্চড়ি করে দেখাবো, আলু বেগুন দিয়ে করে খেয়ে দেখবেন, এটা খুবই উপকার, এই জন্যই এত দাম। এটা দেখেছেন বন্ধুরা, লবণ দিয়ে দিলাম, লবণ দিলেই তো জানেন মজে যাবে। এটা ঝিমা আঁচ করে ভাজবো। অনেক লং হয়ে গেল আজকে, জানি না সাপোর্ট নেবে কি নেবে না, কিন্তু এটা খুবই উপকারী শাক, আর খেতেও খুব ভালো লাগে, দারুণ লাগে। নুন দিয়ে দিয়েছি মজে, এটা শেষ করে দিলাম এবার, কেন আর বেশি ভাজা দেখালাম না। এটা ভাজা ভাজা শুকনো শুকনো হবে। আর ডাল তো দেখেছেন রেডি আমার। এটা রুটি দিয়ে খান, ভাত দিয়ে খান, একদম থকথকে, আর যত ঠান্ডা হবে থকথকে হয়ে যাবে। কত সবজি দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে না। এটা ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই বলে শেষ করে দিলাম, সবাইকে টাটা। সবাই পাশে থাকেন একটুখানি, এত কষ্ট করি খুবই, সত্যি। একটা ভাই আমার কমেন্টেতে জানায় যে আমি সত্যি খুবই কষ্ট করি, হোটেলের মধ্যে এত রান্না, এত কাজ, এত পুজো, এত কিছু করি। একটু পাশে থাকলে আরও ভালো লাগতো, এগোতাম। সব তো জানি না, সব পিছিয়ে যাচ্ছি কেন। এই বলে সবাইকে টাটা।